নমস্কার বন্ধুরা, এক পা দুপা করতে করতে আজ 500 দিনে পা দিল সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের প্রথম দিনে যে কনফিডেন্স ছিল, আজ 500 দিন পরও কিন্তু সেই এনার্জি, সেই কনফিডেন্স নিয়েই আন্দোলন চালাচ্ছেন আন্দোলনকারীরা। রাজ্যের বিভিন্ন গ্রাম শহর থেকে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। বন্ধুরা, ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে বুক দিয়ে আগলে ধরে রেখেছেন শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চকে। এই লড়াই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএর দাবিতে লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য লড়াই। এই লড়াই স্বচ্ছ নিয়োগের লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে অস্থায়ীভাবে নিয়োগ হয়েছেন এই ধরনের কর্মচারীদের স্থায়ীকরণের জন্য লড়াই। এই লড়াইয়ের আজ 500 দিন পূর্ণ হলো এবং এই লড়াই যতদিন না এই কর্মচারীদের দাবি দাবাগুলি মেনে নেওয়া হচ্ছে ততদিন এই লড়াই চলবে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। যাই হোক বন্ধুরা, চলুন শহীদ মিনারের পাদদেশ থেকে আন্দোলনকারীদের মুখ থেকেই একটু শুনে নেওয়া যাক কি বলছেন এ ব্যাপারে তারা। সব থেকে বড় কথা, আজকে এই 500তম দিনে আমরা পদার্পণ করলাম আমাদের এই ধর্ণা অবস্থানের। এটা একটা ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে এবং ভারতবর্ষের বুকে কর্মচারী শিক্ষক আন্দোলনের একটা বিরাট বড় রাস্তা বোধহয় খুলে দিল এই সংগ্রামী যৌথ মঞ্চ। কাজেই আমরা আশাবাদী, আমরা কখনোই হতাশায় ভুগি না। আমাদের সংগ্রাম লড়াই এগিয়ে যাবে এবং কর্মপ্রার্থী থেকে শুরু করে সমস্ত বঞ্চিত শ্রেণীর মানুষ এবং সরকারি কর্মচারী, শিক্ষক এবং যারা অস্থায়ী কর্মচারী, তাদের জন্য আমাদের এই সংগ্রাম দিশা দেখাবে। আমাদের সংগ্রাম, একদিন আমরা জয়ী হব। এই লড়াই 500 দিনে পূর্ণ হয়েছে। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মপ্রার্থীদের, চাকরি প্রার্থীদের জন্য লড়াই, স্বচ্ছ নিয়োগের লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত সেই সব আমাদের ভাই বোনেদের জন্য, আমাদের সহকর্মীদের জন্য যারা অস্থায়ীভাবে নিয়োগ হয়েছে তাদের স্থায়ীকরণের জন্য লড়াই। এই লড়াই আমরা শুরু করেছি, আজকে 500 দিনে আমরা পদার্পণ করেছি। এই লড়াই যতদিন না বঞ্চনা মিটছে, এই লড়াই জারি থাকবে বন্ধু। এই লড়াইয়ে আপনার যতটুকু ক্ষমতা, আপনি আসুন এই মঞ্চে এসে এই লড়াইয়ে আপনিও সতীর্থ হন এবং আগামী প্রজন্মের জন্য বার্তা রাখুন যে আপনাদের জন্য, আগামী ভবিষ্যতের জন্য আমরা লড়াইটা জারি রেখেছি। সরকার যেই থাকবে পশ্চিমবঙ্গে, আমরা তার কাজ যেমন করে যাব। আমরা আমাদের দাবিটা, আমাদের যে অভিভাবক পশ্চিমবঙ্গ সরকার, আমরা তার কাছেই দাবিটা করছি। আমাদের এই লড়াই কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়। এই লড়াই শুধুমাত্র পশ্চিমবঙ্গের কর্মচারীদের স্বার্থে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন, এটা আমাদের লড়াই বলে কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় কাজ আমরা করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করতে বদ্ধপরিকর। আমরা আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি নিয়ে লড়াই শুরু করেছি। এই লড়াই শুধুমাত্র আমরা যেটা বললাম সেটা শুধুমাত্র না, প্রতিহিংসামূলক যারা বদলি হয়েছে তাদের পক্ষেও এই লড়াই। যারা প্রতিহিংসামূলক বদলি হয়েছেন তাদের পক্ষেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াই। তাই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী তথা পশ্চিমবঙ্গের জনগণ, যারা কর্মপ্রার্থী, যারা চাকরি প্রার্থী, যারা অস্থায়ী কর্মচারী, প্রত্যেকের লড়াই কিন্তু সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ লড়াই। আমরা সরকারের কাছে আবেদন করছি, আশা করি আগামী দিনে সরকার কর্মচারীদের অবস্থা বুঝে কর্মচারীদের যে দাবি দেওয়া সেটা মেটাবেন বলে দিচ্ছে। এই 500তম দিনে যাদের পক্ষে সম্ভব কালকে মঞ্চে আসুন। এই ঐতিহাসিক দিনে নিজেকে সাক্ষী রাখুন যে এই লড়াইয়ে আমিও ছিলাম। কালকে ছুটির দিন, রবিবার, সবার স্কুল ছুটি, কাজ ছুটি, অফিস ছুটি। তাই আসুন মঞ্চে ভিড় বাড়ান এবং এই ইতিহাস যে রচনা হচ্ছে তার সাক্ষী থাকুন। একদম।